বিকেলের নাস্তা হিসেবে আলুর কিন্তু তুলনা হয় না। আসসালামু আলাইকুম, ববি কিচেনে সবাইকে স্বাগত। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে পটেটো ফিঙ্গার। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর খুব অল্প সময়ে তৈরি করা যায়। এটা খেতে ছোট বড় সবাই পছন্দ করে। তো চলুন দেখে আসি কিভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। এই রেসিপি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে আলু। তো এখানে আমি 3টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে হাত দিয়ে আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন দলা না থাকে। তো আমি এটা ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ব্রেড স্ক্রাম্ব। তো এরপর সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে একবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। আবারও আমি হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটা আমার মাখানো হয়ে গেছে। আমি এখন নাস্তাগুলো তৈরি করে নেব। তো আমি হাতে একটু তেল নিয়েছি, নিয়ে একটু আলু দিয়ে আমি হাতটা এভাবে চেপে চেপে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো হাত দিয়ে আমি 2 হাতের তালুতে একটু ঘষে ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি। এই ফিঙ্গারগুলো কিন্তু প্রত্যেকটি এক সাইজ করে তৈরি করে নিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিছি। এরপরে আমি এগুলো ব্রেড স্ক্রামে কোট করে নেব। তো আমি এখানে ব্রেড স্ক্রাম নিয়েছি আর নিয়েছি একটা ডিম। ডিমটা আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো চুবিয়ে আমি ব্রেড স্ক্রামে কোট করে নেব। তো এগুলো একটু সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু চেপে চেপে কোট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা ডাবল কোটও করতে পারেন। তো আমি ডাবল কোট করি নাই, একবার আমি কোট করে নিয়েছি। তো এরপর আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে আছে। আমি এখন নাস্তাগুলো দিয়ে দেব। তো এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লো রাখা যাবে না, আবার একেবারে ফুলও করা যাবে না। মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো আমি নাস্তাগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কত সুন্দর একটা কালার আসছে। তো আমার এটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তাই ভেজে নিচ্ছি। তো আমি তেল ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।